হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। ফ্রেন্ডস, দেখো না, আমার না কী বাজে একটা অভ্যাস হয়ে যাচ্ছে। দেখো, এগুলো কাজু সেই এনে দিয়েছিল, বলেছিলাম কাজু কিশমিশ খিচুড়ি করব বলে এনে দিয়েছিল। সেই কাজুগুলো আর কিশমিশগুলো সব রেখে দিয়েছিলাম। আর মানে একা তো সংসার সমস্ত কাজ করতে হয় না, কখন কোথায় কী রাখি না খেয়াল করতে পারি না। কালকে কাজু কিশমিশ আমার বরকে বললাম, জয় আমার একটু কাজু কিশমিশ নিয়ে এসে দেবে। জয় বলছে কী করবে? বলে পাটিসাপটা দেবো। বলে ঠিক আছে। সমস্যাটা হচ্ছে ওর কাছে যখনই যেটা আনতে বলি না তখনই সেটা নিয়ে এসে দেয়। ও যদি নাও পারে না, তাও না বলে না। তার ফলে আমি না বুঝতে পারি না। আর আমার মধ্যে একটা লক্ষ্মী ছাড়া স্বভাব এসে গেছে। আগে এই জিনিসগুলো ছিল না, এখন এই জিনিসটা হয়ে যাচ্ছে। তারপরে কী হয়েছে, দেখলাম কতগুলো ওটস নষ্ট হয়ে আছে, 500-র ওপর নিউট্রিলা ফাঙ্গাস পড়ে গেছে। মানে সবই রেখেছি, তাড়াহুড়ো করে আর কৌটোতে রাখা হয়নি, প্যাকেটেই ছিল, সব নষ্ট হয়ে আছে। এবার বরকে জানালে বর তো ছাড় দেবে, এত দাম জিনিসের এখন বাজারে কী অবস্থা বলো। সবার স্বামী হলেই করতো, আমার স্বামী যদি করে তার কোনো দোষ নেই, তার আনতে কষ্ট হয়, আর পায়ে ব্যথা নিয়ে চলাফেরা করতে পারে না, কত কষ্ট পায় সে। আমি স্ত্রী হয়ে না বুঝি, কে বুঝ বলো। তাই জন্য কী করলাম, লুকিয়ে লুকিয়ে না এগুলো গাছে খাওয়ার হিসেবে দিয়ে দিচ্ছি। আর এই যে সাদা জলটা দেখছো, এই সাদা জলটাতে রয়েছে তোমার ওই মাদার ডেয়ারি দুধ নিয়ে আসা হয় তো, মাদার ডেয়ারি দুধের প্যাকেটগুলো আমি ধুই না, ওই দুধটা ঢেলে নিই প্যাকেটগুলো রেখে দিই। এবার প্যাকেটগুলো ধুয়ে সেই জল, তারপরে পোস্ত, তারপরে সুজি, এগুলো সমস্ত কিছু মিশিয়ে রেখে দিয়েছিলাম। এইটা এখন গাছে দেবো খাবার হিসেবে। ধারের জল মেশাবো, বাটিটা ধুলেও অনেক জল পাওয়া যাবে। ভাবলাম যখন হয়ে গেছে নষ্ট করে তো লাভ নেই, গাছে খাবার তো দিতেই হয়, তো গাছে এগুলো খাওয়ার হিসেবে দিয়ে দেয়। তবে এবার থেকে একদম খুব সচেতন হয়ে যাবো। 140 টাকা দিয়ে প্যাকেটটা কিনে নিয়ে এসেছিল, নিয়ে এসে কিছুটা খরচ করেছি আর কিছুটা নিয়ে এসেছি, রেখে দিয়েছিলাম যে খিচুড়ি করেছি, পায়েস যখন করব তখন পায়েসে লাগাবো। ব্যাস হয়ে গেল। ভুলে গেলে যা হয়, কি করব। দেখি গাঁদা গাছটা যদি বাঁচানো যায়। এখানে সমস্ত বিটের গাছ আর গাজরের বীজ আছে। মাটিগুলো এত ঝুরঝুরে যে কি বলবো। দেখো এই মাটিগুলো দেখো কেমন ঝুরঝুরে, এগুলো সব ভার্মিয়ানো তো। আমুল গাছও বেরিয়ে গেছে এর মধ্যে, কতগুলো গাছ আবার নষ্ট হয়ে গেছে। ফুলকপি গাছ, এখানে বিট লাগিয়েছিলাম, এই বিট না, এখানে লাগিয়েছি গাজর, এইখানটাতে লাগিয়েছি বিট, আর এইটাতে লাগিয়েছি গাজর গাছ, শিম গাছ। আর তার মধ্যে দেখো সুযোগ পেয়ে ঘাস ফাঁসগুলো যে যেরকমভাবে পারছে সে সেরকমভাবে জায়গা দখল করে নিচ্ছে। মানে যার থাকার কথা তাকে থাকতে দিচ্ছে না, যার বাড়ি তারা না থেকে অন্য লোক এসে জবরদখল করে বসে আছে। কেমন লাগে বলো, মানুষের মতন স্বভাবগুলো হয়ে গেছে। আমরা মানুষের যেমন খালি জবরদখল করতে ভালোবাসি। এই আজকে জল দিলাম, আবার 2-3 দিন জল দেবো না। এগুলো আর কদিন বাদে, আর 3-7 বাদে এই গাছগুলোকে গ্রো ব্যাগে লাগাবো। কেন বলছি, এখনই লাগাতে পারতাম। মাটিগুলো যে বাগান থেকে
মালিকে দিয়ে তুলেছি না, সেই মাটিগুলো না শুকোয়নি, কিছুটা ভেজা আছে। তো সেই জন্যই ভাবলাম তাহলে এক কাজ করি, মাটিগুলো একটু শুকিয়ে যাক, তারপরে দিই। এখানে কপি গাছগুলো না, ফুলকপি গাছগুলো না একদম বাড়ছে না। কিন্তু আমাদের বাপের বাড়িতে যে বাঁধাকপি গাছটা বসিয়েছিলাম না, গাছগুলো বেশ ছড়িয়েছে। ওখানেও গিয়ে একটু সার দিতে হবে। ওখানেও সর্ষের খোল এগুলো সব ভিজিয়ে রেখে এসেছি। মানুষের শরীরে যেমন ভিটামিন প্রোটিনের দরকার আছে, গাছপালার শরীরেও আছে। ওরা বলে না, তাই ওরা বলে না, কিন্তু ওদের আকার ইঙ্গিত অন্যরকম। ওরা বাড়ে না, ঠিক মতন পুষ্ট হয় না। তো বাদাম সারটা তো খুবই দরকার। তাহলে কাজু বাদামটা যে সেটা নয়, তো কী করবো, ওগুলো ফেলে তো দিতে পারবো না। ভাবলাম যে তাহলে যাই, নিয়ে যাই, ওইগুলো দিয়েই করি। এই ক্যারেটের মধ্যে, ক্যারেটে দিয়ে, এই ক্যারেটটাতে দিয়ে আমার লিগামেন্টে লেগেছিলো বাপায়, ওই জন্য কদিন ভিডিও করিনি। ওই যে আগে করে রেখে দিয়েছি আমি, একদিনে 3-4টে করে ভিডিও করে রেখে দিই, সেই ভিডিওই ছেড়েছি। এখনও হাঁটুতে প্রচণ্ড পেন। কালকে আসন করতে গেছিলাম, পলকদা বললো যে তোমার যে লিগামেন্টে লেগেছে তুমি কোনো ইয়ে করেছো? আমি এমনি ওষুধ নিয়ে এসে খেয়েছি, কিন্তু আমি কোনো ইয়ে দেইনি, শেক টেক দেয়নি। বলে কেন দাওনি? আচ্ছা, এখন তো ডাক্তাররা শেক দিতে বারণ করে। আমি জানি আমি যখন মঙ্গলবার দিন তোমার কাছে আসবো, তখনই তুমি যেটা বলবে সেটাই করবো, তোমাকে না বলে কিছু করবো না। তারপরে কালকে রাত্রি দিনে আসার পরে ওখান থেকে এসেছি 2:30টার সময়। এসে এই বালতিটা করে এক বালতি গরম জল দিয়ে, কারণ সব বালতিটাতে পা ঢোকানো যাবে না, তার গরম জল দিয়ে নুন দিয়ে, আগে জিজ্ঞাসা করলো তোমার প্রেশার আছে লো না নর্মাল না হাই? আমার লো প্রেশার। বলে ঠিক আছে, তাহলে এক কাজ করো, ওইটার মধ্যে গরম জলটা করে তার মধ্যে নুন দিয়ে দাও, ভালো করে নুন দিয়ে সেই জলটার মধ্যে সেঁক দাও পা। তারপরে দিয়েছি, দেওয়ার পর আর একজন একটা হোমিওপ্যাথিক ডাক্তার আছে এখানে, সেই ডাক্তারের ওষুধও খেয়েছি। ওই ডাক্তারের ওষুধ খুব ভালো, এত ভালো কাজ দেয়। আমার শাশুড়ি পার ডে 17টা করে ওষুধ খেতেন, কিন্তু ওই ডাক্তারের ওষুধ না হলে তার চলতো না, হোমিওপ্যাথিক। তারপরে সেই খেয়ে মোটামুটি এখন ব্যথাটা নেই, কিন্তু হাঁটুতে খুব ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, কোমরে লেগেছে না। লিগামেন্টে লাগলেই সবথেকে বড় সর্বনাশ হলে ওটা পায়ের শির দ্বারা যদি নষ্ট হয়ে যায়, তাহলে মানুষ পুরো পঙ্গু হয়ে যায়। মানুষের একটুখানি এদিক ওদিক হলেই মানুষের কীরকম হয়ে যায়, আর পায়ের শির দ্বারা হলে তো হবেই বলো। খুব সাবধানে থাকতে হয়। তারপর কী হচ্ছে, আমাদের এই বাড়ি মেঝেগুলো না খুব উঁচু নিচু, কোনোটা উঁচু কোনোটা নিচু। আগেকার দিনে বাড়ি তো, সেই হিসেবে ওরকমভাবে করা হতো। সব জায়গাতেই তাই হতো, আমাদের বাড়ি বলে তা নয়, সব জায়গাতেই হতো। তারপরে করলাম, কালকে ওষুধ রাত্রিবেলা খাইনি, আর হোমিওপ্যাথিক ওষুধটাই খেয়েছি, এলোপ্যাথি ওষুধটা খাইনি। তাই দেখলাম মোটামুটি ভালো আছে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা এখন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ও তোমাদের তো একটা কথা বলতে ভুলেছি, জানো তো, আজকে না আমার বাবার না মৃত্যুবার্ষিকী, জানো তো। এই ঠাকুরের কাছে প্রার্থনা করছি, ঠাকুর আজ সে যাই হোক, যে ঘরে জন্ম নিক বা যাই হয়ে জন্ম নিক, আগের জন্মে যেগুলো অপূর্ণ ছিল সেই আশা যেন এই জন্মে পূরণ হয়। বাবার নামে একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলাম। ঠিক আছে ফ্রেন্ডস, বাই, টাটা।